আসসালামু আলাইকুম ভার্সিটি ভর্তি পরীক্ষার্থী বা ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, তোমাদের হচ্ছে এবার যারা ফার্স্ট টাইমার হও বা সেকেন্ড টাইমার, তোমাদের জাস্ট একটা ভার্সিটি বায়োলজি সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা করা। তো এই যে ভার্সিটি বায়োলজি, তোমরা অনেকে জানতে চাও যে ভার্সিটিতে আমি বায়োলজি যদি অ্যান্সার করি তাহলে কি আমি কি কি সাবজেক্ট পেতে পারি, বা যদি পরীক্ষা না দিই তাহলে কি কি পাবো না বা মিস করবো, সেই সম্পর্কে একটু দেখানোর জন্য ফার্স্টে বোটানি আর জুলজি মেইন সাবজেক্ট, পিওর সাবজেক্ট, এই দুটো তোমরা হচ্ছে পেতে পারো। এবার তোমার ফার্মাসি আছে, ভেরি ইম্পর্টেন্ট। এবার হচ্ছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, আর একটা ভালো সাবজেক্ট। মাইক্রোবায়োলজি আছে, আর জেনেটিক্স। জেনেটিক্স হচ্ছে এই সবগুলোর মধ্যে একদম কাইন্ড অফ ক্রিম অফ দ্য ক্রিম বলা হয়, ঠিক আছে? সো এটা হচ্ছে মোটামুটি এইসব সাবজেক্ট। আরো কিছু ভার্সিটি স্পেসিফিক সাবজেক্ট আছে, বাট এইসব সাবজেক্ট হচ্ছে জেনারেল, যেগুলো তোমরা মোটামুটি এইসব ভার্সিটিতে পেতে পারো, ঠিক আছে? তাহলে কি দেখবা, সবচেয়ে যদি তুমি এখন মনে করো মেডিকেল অ্যাসপিরেন্ট হয়ে থাকো, তাহলে তোমার এমনিতেই বায়োলজি সম্পর্কে জ্ঞান একটু ভালো। তাহলে সেক্ষেত্রে তোমার ফার্স্ট যে মানে তোমার একদম ইমিডিয়েট যে হচ্ছে ব্যাকআপ কল থাকবে, সেটা হচ্ছে তোমার জেইউ ডি ইউনিট। কেন? বাট এখানে প্রায় 44 মার্কই বায়োলজি, 22 মার্ক হচ্ছে কেমিস্ট্রি, মানে এখানে কিন্তু ফিজিক্স ম্যাথে ঝামেলা নাই। সো জেইউডিতে সবচেয়ে বেশি প্রায়োরিটি বায়োলজি। সো এটা হচ্ছে মানে তোমার জাহাঙ্গীরনগরের তোমার যে জীববিজ্ঞান অনুষদ আর কি, সেটা এটা হচ্ছে গিয়ে তোমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে। এরপরে তোমার অ্যাগ্রিতে হচ্ছে বা কৃষিতে, কৃষিগুচ্ছে তোমার 30 মার্ক থাকে তোমার বায়োলজি। সো এইখানে তোমার মোস্ট অফ দ্য মার্কস কিন্তু বায়োলজিতে তুমি অ্যান্সার করতে চাও, তুমি জেইউডি আর অ্যাগ্রি রাখবা ব্যাকআপ হিসাবে। এরপর তোমার আসা হচ্ছে তোমার ট্রায়ো আছে, ট্রায়ো নয় কোয়াড্রো, রাজশাহী ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, চিরাং ইউনিভার্সিটি আর জগন্নাথ ইউনিভার্সিটি। এই যে চারটা ইউনিভার্সিটিতে আছে, এই চারটাতে তোমার মোটামুটি একদম স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়। সবচেয়ে ভার্সিটি স্ট্যান্ডার্ড যে প্রশ্নগুলো আমরা দেখি, তোমার টেস্ট পেপার খুলেই দেখবা, সেই স্ট্যান্ডার্ড প্রশ্নগুলো আলটিমেটলি এই ভার্সিটিতে হয়। খুবই রেয়ার, কিছু কিছু প্রশ্ন কঠিন আসবে অবশ্যই, বাট বেশিরভাগ প্রশ্নই তোমার স্ট্যান্ডার্ড কোয়ালিটির হয়। জেইউডি আর অ্যাগ্রির ক্ষেত্রে এখানে একটু কি ডিফারেন্স ছিল, যেহেতু বায়োলজির প্রায়োরিটিটা বেশি, সো এখানে প্রশ্ন কম্পারেটিভলি একটু হলেও কঠিন হয়। আর কি হয়, তোমার হচ্ছে যে একদম উপক্রমণিকা আছে না, যেগুলো তোমরা জীবনে পড়ো না, হ্যাঁ বই জীবনে খোলো নাই, ওখান থেকে কিন্তু এই দুই জায়গায় প্রশ্ন হয়। খেয়াল রাখো, জেইউডি অ্যাগ্রিতে কিন্তু ওই উপক্রমণিকা থেকেও প্রশ্ন হয়, একটু কঠিন প্রশ্ন হয়। সো ওইভাবে প্রিপারেশন নিতে হবে। মোটামুটি বায়োলজি সম্পর্কে ভালো ধারণা থাকলে, মেডিকেল প্রিপারেশন আগে থেকে নিয়ে থাকলে এখানে একটু সুবিধা হবে তোমাদের জন্য। আর ইউ সিইউ সিইউ আর হচ্ছে জেনিউ, এগুলোর ক্ষেত্রে তোমার হচ্ছে স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিলে ইনশাল্লাহ কোনো ঝামেলা থাকবে না। এরপর আসলে জিএসটি আর ডিউ, আলাদা করে কেন লিখছি, জিএসটি ডিউ দুই জায়গাতেই 25 মার্ক করে তোমার হচ্ছে বায়োলজি অ্যান্সার করতে হয়। এটা অপশনাল কিছু ক্ষেত্রে, যদি তোমার মেইন সাবজেক্ট এইচএসসিতে বায়োলজি না থাকে তো। আর যদি থাকে তাহলে মোটামুটি অ্যান্সার করতে হবে তোমার বায়োলজি। কিন্তু দেখো, এটা হচ্ছে এইচ স্ট্যান্ডার্ডের চেয়ে একটু কঠিন, একটু মাঝে মধ্যে কিছু কঠিন প্রশ্ন করতে পারে। মানে এখানে যেমন মনে করে বলছিলাম, হয়তো ধরো 20-25টা প্রশ্ন থাকলে 2-3টা কঠিন হইতে পারে, হাইয়েস্ট হলে 5টা কঠিন হবে, 20টা নর্মাল প্রশ্নই থাকবে। এগুলোর ক্ষেত্রে জিনিসটা হচ্ছে 10টা তাহলে বেড়ে যেতে পারে, এরকম আর কি। আর এগুলো হচ্ছে এগুলোর মানে জেওডি বা অ্যাগ্রির থেকে একটু কম্পারেটিভলি সহজ, বাট এগুলোর তুলনায় কম্পারেটিভলি একটু হলেও কঠিন হয়। তো এটা হচ্ছে মোটামুটি ধারণা, তোমরা জাস্ট একটু দেখে নিও, এটা হচ্ছে কথা। আর লাস্টে একদম দূরে রাখা হয়েছে সাস্টকে। মানে সাস্ট হচ্ছে তোমার বায়োলজির একদম কি বলো সবচেয়ে ভয়ঙ্কর যদি প্রশ্ন করে থাকে কোনো জায়গায়, হচ্ছে সাস্টে। কেন? সাস্টে তোমার এমন প্রশ্ন আসে যেখানে তোমার সাস্টে ক্যালকুলেটর অ্যালাউড, এইসব ভার্সিটি কিন্তু ক্যালকুলেটর অ্যালাউড না, তোমার হাতে ক্যালকুলেশন করে বাকি যে ম্যাথ বা ফিজিক্স আছে সেগুলো করতে হয়। বাট সাস্টে যেহেতু ক্যালকুলেটর অ্যালাউড, হ্যাঁ, সেহেতু এখানে কি হয়, এখানে তোমার বায়োলজির ভিতরে ম্যাথ ঢুকায় দেয়। তুমি শুধুমাত্র টেস্ট পেপার খুলবা বা হচ্ছে কোশ্চেন ব্যাংক খুলবা, সরি কোশ্চেন ব্যাংক খুলবা, দেখবা কি এখানে কি হয়, তোমার মনে করো 1 নম্বর চ্যাপ্টারে কোষের দৈর্ঘ্য দিয়ে দিছে, তোমার হচ্ছে এটাকে ন্যানোমিটারে, তারপর হচ্ছে তোমার সেন্টিমিটারে, অনেক কিছু হিসাব করে তোমার ক্যালকুলেশন করে করে যোগ বিয়োগ গুণ ভাগ করে এরপরে তোমার অ্যান্সার করতে হচ্ছে। দেখো আমি অনেকগুলো ম্যাথ দেখেছি, সেজন্য বলতেছি। মোটামুটি যেগুলো প্রশ্ন কিছু কিছু আছে মোটামুটি নর্মাল, আর কিছু কিছু আছে একেবারে কঠিন, মানে কঠিন। লাস্ট ইয়ারের প্রশ্ন কিন্তু অনেক কঠিন হয়েছে। তো যারা ফার্স্টে পরীক্ষা দিবা চিন্তা করছে এবং বায়োলজি অ্যান্সার করবা, তারা একটু ভালো মতো কোশ্চেন ব্যাংক দেখে বুঝে আনসার করে পড়াশোনা করতে, মানে পড়াশোনা করে পরীক্ষা দিতে যাও, ওকে? এর একটু খেয়াল রাখো। তো এই হচ্ছে তোমার মোটামুটি ধারণা, এইটুকুই বলার ছিল। কি কি সাবজেক্ট তুমি পেতে পারো বায়োলজি অ্যান্সার করলে, কোন কোন জায়গায় বায়োলজি পরীক্ষা মোটামুটি হয়, যেসব ভার্সিটি আমরা রেগুলার নাম শুনে থাকি, সেগুলোর কোনটা কিরকম প্রশ্ন হয় আর কিরকম প্রিপারেশন নিলে মোটামুটি ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট আশা করা যায়। তো এটা এসে তোমাদের আজকের জন্য ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।